তাহলে এখন ভুলের মাসুল দাও। মিতু ব্রুকুসকে বলল, মাসুল দিতে হবে? সামির মিতুর হাতের আঙুল তার হাতের মুঠোয় পুরে বলল, হ্যাঁ, ভয়ঙ্কর মাসুল। মিতু কিছু না বলে সামিরের জ্বরে লাল হওয়া চোখের দিকে তাকিয়ে থাকে। খানিক পরে বলল, ভালোবাসা নামাই? সামির মাথা নেড়ে বলল, নো, নেভার। মিতু হাত বাড়িয়ে সামিরের গাল ধরে বলল, এই হৃদয়ে এত রক্তক্ষরণ হচ্ছে, আপনার মায়া লাগছে না? সামির মিতুর হাতে ছোট করে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসলে আরো বেশি রক্তক্ষরণ হবে, সইতে পারবে? মিতু একদমে বলল, একবার ভালোবেসেই দেখুন, আপনার জন্য জান কোরবান। সামির হাসে আস্তে করে বলল, জান কোরবান করতে হবে না, আপাতত ভুলের মাসুল চুকিয়ে দাও, খেলা খতম। মিতুর বুকের মাঝে অবস্থানরত হৃৎপিণ্ড ধিমধিম তালে ছুটে যায়। মেয়ে লিমন মাসুল হিসেবে ধরে নেয় সামিরের তৃপ্তি। কিন্তু এ যে অপরাধ, গুরুতর অপরাধ। তার যথেষ্ট বিশ্বাস আছে সামিরের মতো ছেলে এমন কিছু করবে না, কিন্তু সে যে এখন জ্বরে, যদি উল্টাপাল্টা কিছু করে। মিতুর মুখের ভাবভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। চোখের পাতা ঘন ঘন পলক ফেলে সামিরের দিকে তাকিয়ে থাকে। সামির মিতুর চোখে দৃষ্টি দেখে উঠে বসে, তারপর আস্তে করে খাট থেকে নেমে দাঁড়ায়। মিতু নিজেও উঠে বসে বলল, কি হলো, কোথায় যাচ্ছেন? সামির মুস্কি হাসে, কিন্তু কোনো কথা বলে না। আলনার সামনে গিয়ে একটা শার্ট হাতে নিয়ে গায়ের টি শার্টটা একটানে খুলে ফেলে। প্রিয় পুরুষকে এমন অদল গায়ে দেখে মিতুর কেমন যেন লাগে। ফর্সা গায়ের সামিরকে আরো বেশি করে ছুঁয়ে দিতে ইচ্ছা হয়। মুগ্ধ চোখে সামিরকে পর্যবেক্ষণ করে। সামির শার্ট পরতে পরতে মিতুর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, এভাবে তাকিয়ে থাকার অপরাধে কিন্তু গুরুতর শাস্তি হবে মিতু। মিতু লজ্জা চোখে মাথা ঘুরিয়ে অন্য পাশে তাকাই। সামির কাছে এসে বলল, বসে আছো কেন, উঠো, ভুলের মাসুল কিন্তু দিতেই হবে, নো ছাড়াছাড়ি। মিতু চোখের দৃষ্টি নিচে করে মিনমিনিয়ে বলল, আপনি তো উঠে গেলেন। মিতুর কথায় সামির হাসে, নিচু হয়ে বলল, মনটা এত দুষ্টু পথে যায় কেন, মাথা এসবই ঘুরে? সামিরের কথায় মিতু মুস্কি হাসে। সামিরের চোখে চোখ রেখে বলল, তাহলে ভুলের মাসুল উসুল করবেন কি করে? সামির দরজার দিকে যেতে যেতে বলল, বিয়ে করব। এত বড় ভুল করার অপরাধে সারা জীবনের জন্য আটকে দেব। কথাটা বলে সে মিতুর দিকে তাকাই, মিতুর প্রতিক্রিয়া দেখার জন্য। মিতু হতভম্ব হয়ে তাকিয়ে আছে, বিস্ময়ে ঠোঁট ফাঁকা হয়ে গেছে। তার চোখের দৃষ্টি বলে দিচ্ছে সে বিশ্বাস করে না। সামির বলল, কি, বসেই থাকবে? জলদি আসো। মিতু চটপট দাঁড়িয়ে সামিরের কাছে আসে, আসলেই কি আমরা বিয়ে করব? সামির হাত মুড়ে দরজায় হেলান দিয়ে দাঁড়াই। এই ছোট্ট মেয়েটার ছোট হৃদয় থেকে আর কত রক্তক্ষরণ করাবো। মিতু কিছু বলার আগেই সামির বলল, তুমি আগে বেরিয়ে যাও, 5 মিনিট পরেই আমি আসছি। নাস্তা করে নিন, ওষুধ এনেছি তো, বিয়ের পরে সব করব, যাও। মিতু কিছু না বলে চুপচাপ বেরিয়ে যাই। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবে, আজকে তার সাথে সেসব হচ্ছে যা সে কখনো কল্পনাও করেনি। সামিরের আত্মসমর্পণ, কাছে টেনে নেওয়া, স্বইচ্ছায় আদরে লেপটে দেওয়া এবং বিয়ে। মিতুর মন তখনও ঘোরে আটকে আছে। এটাও সম্ভব। কোনো মতে হেঁটে বাহিরে এসে কিছুটা দূরে গিয়ে দাঁড়াই। কিছুক্ষণ পরেই সামির বেরিয়ে আসে। হাত দিয়ে চুল পেছনে ঠেলতে ঠেলতে মিতুর কাছে এসে দাঁড়াই। একটা রিক্সা ডেকে দুজনেই উঠে পড়ে। মিতু বারবার মাথা ঘুরিয়ে সামিরের দিকে তাকাই। সামির সামনে তাকিয়ে মুস্কি হেসে বলল, এই যে এভাবে তাকাও, এই জন্যই তো বিয়ে করছি। মিতু কিছু না বলে সামিরের হাত আঁকড়ে ধরে। সামিরের শরীর প্রচণ্ড গরম। এই গরম ছোঁয়া মিতুর অসহ্য রকম ভালো লাগছে। তার পরের মুহূর্তটা মিতু কোনো কথা বলল না। পরিবারের কথা ভুলে নিজের স্বার্থ হাসিল করতে উঠে পড়ে লাগলো। বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু না ভেবেই সামিরকে বিয়ে করে নিল। তার একমাত্র উদ্দেশ্য হলো সামিরকে নিজের করে নেওয়া। এটা ছাড়া বাকি দুনিয়াদারি তার কাছে বড়ই বিষাক্ত লাগছে। বিয়ের পরে সামির একটা মিষ্টির দোকান থেকে 4টা সানা মিষ্টি কেনে। মিষ্টিগুলো আমি তো সামনে ধরে বলল, নাও, মিষ্টি মুখ করো। কেউ তো নেই বরণ করার মতো, আমি করি। থেমে সামির আবার বলল, যা টাকা ছিল বিয়ের কাজে সব শেষ, আপাতত তোমাকে কিছুই দিতে পারছি না, দুঃখিত মিতু, আমার কিছুই লাগবে না। মনে মনে ভাবে, আপনাকে পেয়ে গেছি, আর কি চাইবো, আর তো কিছুই চাওয়ার নেই, আপনিই তো আমার বড় পাওয়া। মিতু হেসে একটা মিষ্টি হাতে নেয়। সামির মিষ্টিটা মুখে নিতে নিতে মিতুকে দেখে। আশ্চর্যজনকভাবে মিতুর এত লজ্জা লাগছে যে বলে বোঝানোর মতো না। সামিরের চোখের দৃষ্টি বড়ই অসহনীয় লাগছে। মনে হচ্ছে এই চোখের দৃষ্টি বুক ছিদ্র করে দিচ্ছে।
খাওয়ার পরে দুজনে আবার রিকশায় উঠে বসে। সামির মিতুর হাতটা নিজের হাতে নিয়ে বলল, বাসায় এখন সব জানানোর দরকার নেই। আমার একটা চাকরি হোক, আমি প্রস্তাব পাঠাবো। যদি রাজি হয় তো আবার বিয়ে করব, আর রাজি না হলে বিয়ের কথা জানাবো, কেমন? মিতু মাথা নেড়ে সাই দেয়। পরম শান্তিতে সামিরের কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে করে বলল, এই। মিতুর ডাকে সামির তার দিকে তাকাই। আমাদের সম্পর্কটা জানি কি? মিতু তার মুখ থেকে শুনতে যাচ্ছে। মাঝে মাঝে জানা কথা ও প্রিয় মানুষের মুখ থেকে শোনার এক অন্যরকম সুখ আছে। মিতু সেই সুখটাই পেতে যাচ্ছে। সামির মোটেই তার ছোট্ট বউটাকে সুখ থেকে বঞ্চিত করতে চাইছে না। মিতুর চোখে চোখ রেখে বলল, তুমি আমার বউ। উত্তরটা শুনে মিতু আরো শক্ত করে সামিরের হাত আঁকড়ে ধরে। 3 চাকার রিকশায় অতি সাধারণ মানবের পাশে বসেই নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ ভাবে। ধ্রুব সন্ধ্যায় বাসায় এসে দেখে সকাল তার মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। মনোয়ারা কিছু বলাতে সকাল হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে ধ্রুবর মনটা ভরে যায়। সারাদিন কাজ করে বাসায় এসে এমন ভালো লাগার মতো দৃশ্য দেখলে সব ক্লান্তি নিমেষেই পালাই। ধ্রুবকে দেখে সকাল উঠে দাঁড়াই। মনোয়ারা চলে গেলে সেও পিছু পিছু ধ্রুবর সাথে রুমে ঢুকে। ধ্রুব হাতের ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসে। সকাল তখনও দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ধ্রুব বের হয়ে বলল, কি ব্যাপার, আমার পাখিটার মন খারাপ নাকি? সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে। ধ্রুবর কথাগুলো খুব আদরের। এমন কথা এসে সুখ পাই। আর সুখ পাবে নাই বা কেন? প্রতিটা মেয়েই চাই তার বর তার কাছে নরম থাকুক, আহ্লাদি হোক, আদুরে গলায় ডাকুক। সকাল এসব পেয়ে খুব খুশি। আজকাল ধ্রুবর কাছে গেলে বুকে আগুন লাগার মতো জ্বলাপোড়া হয়। ইচ্ছা করে সারাটাক্ষণ ধ্রুবর বুকে লেপটে থাকতে। ধ্রুব যে তাকে খুব করে চাই, এটা সে বেশ বুঝে। রাতের ছটপটানিও টের পাই। তাকে কাছে টানার এত ইচ্ছা থাকা সত্ত্বেও কেন কাছে টানে না? ধ্রুব কি সকালের সম্মতি চাইছে? লোকটা কেন বুঝে না সকালও যে সমানভাবে তাকে চাই। সময়গুলা আরো রঙিন করতে প্রজাপতিরা উস্কে দেয়। তাছাড়া মেয়েরা কি নিজে ধরা দেয়, নাকি ছেলেদেরই কাছে টানতে হয়? ধ্রুব সেখানে তার সম্মতির অপেক্ষা করছে। সকাল দম ফেলে ধ্রুবর দিকে তাকিয়ে থাকে। ধ্রুব তলে দিয়ে মাথা মুছে সকালের কাছে আসে। কি ব্যাপার? সকাল মাথা নাড়ে। কিছু না। এভাবে তাকিয়ে আছো কেন? মতলব কি? আপনার দিকে তাকাতে মতলবের দরকার আছে? ধ্রুব বলে, হ্যাঁ। সকাল খুব আস্তে করে বলল, তাহলে মতলব খুব ভয়ঙ্কর। ধ্রুব মাথার পানি ঝাড়া দিয়ে সকালের উপর ফেলে বলল, আমার এত মিষ্টি বউ ভয়ঙ্কর মতলবও করতে পারবে? পারবে। কখন? সকাল ধ্রুবকে ঠেলে সরিয়ে দেয়। দরজার দিকে যেতে যেতে বলল, যখন সময় হবে তখন। কিছুক্ষণ পরে ধ্রুব আর সকাল সবার সাথে রাতের খাবার খায়। খাবার খাওয়ার পরে ধ্রুব ড্রয়িং রুমে তার আব্বার সাথে কথা বলতে বসে। কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে 11টায় গিয়েছে সেটা ধ্রুব বুঝতেই পারেনি। সে উঠে এসে রুমে ঢুকে। রুমে পা দিয়ে দেখে রুম অন্ধকার। তারপরে পারফিউমের করা ঘ্রাণ এসে নাকে লাগে। হাত বাড়িয়ে লাইট জ্বালিয়ে সামনে তাকিয়ে চমকে যাই। ঘূর্ণিঝড়ের প্রবল বাতাসে ধ্রুব নড়বড়ে হয়ে যায়। সকাল একটা কালো শাড়ি পরেছে। ফর্সা গায়ে কালো শাড়ি পরাতে শরীরটা আরো বেশি ফুটে আছে। খোলা চুলে মুখে সাজের বাহারে ধ্রুব কথা বলতে ভুলে যায়। সকাল এগিয়ে আসে। ধ্রুবর চোখে চোখ রাখতে সাহস পাচ্ছে না। মাথা নিচু করেই বলল, কেমন লাগছে? ধ্রুব মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, সুন্দর। সকাল ধ্রুবর মাতাল করা চোখের চাহনির দিকে তাকিয়ে বলল, প্রেমে পড়ার মতো সুন্দর। ধ্রুবর মনে হাজারো মৌমাছি ভো ভো করে উড়ে যায়। হাত পা কেমন শিরশির করে ওঠে। প্রেমে তো সেই কবেই পড়েছি। সকাল ধ্রুবর গায়ের সাথে ঘেঁষে দাঁড়াই। আপনি তো প্রেমিকের মতো প্রেমে পড়েছেন। বরেরা আরো বেশি প্রেমে পড়ে, আপনি সেভাবে পড়ছেন না। ধ্রুবর হাত আস্তে করে সকালের কোমর আঁকড়ে ধরে। বরের মতো প্রেমে পড়ার সুযোগ দিচ্ছ না তো পড়ি কি করে? সকাল আস্তে করে বলল, বর নিজেই সুযোগ করে নাই, তাকে সুযোগ দিতে হয় না। ধ্রুব সকালকে রাগাতে বলল, বাচ্চা বউ তো, তাই ভয় পাই। কাছে আসলে না আবার কান্নাকাটি করে মিতুর রুমে চলে যাই। ধ্রুবর কথায় সকাল সত্যি রেগে যাই। ধাক্কা দিয়ে ধ্রুবকে সরিয়ে গাল ফুলিয়ে বারান্দায় চলে যাই। এই লোক কিচ্ছু বুঝে না। সকালের খুব রাগ লাগে। অভিমানে গাল ভারী হয়। সে বাচ্চা,
আরেকবার কাছে আসুক, তখন মজা দেখাবে। এসব ভাবতে ভাবতে ধ্রুব বারান্দায় চলে আসে। সকালের গা ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাই। তারপর বলল, আজকে কোন চাঁদটা দেখি বলো তো? আকাশে এক চাঁদ, আমার বারান্দায় আর এক চাঁদ। সকাল কিছু বলে না। ধ্রুব আবার বলল, এই এত সুন্দর লাগছে কেন? ইস কি গুলুমুলু গাল, ইচ্ছা করছে আদরে আদরে খেয়ে ফেলতে। সকাল বলল, আমি বাচ্চা, এসব চলবে না, দূরে যান। ধ্রুব সকালকে পেছন থেকে জড়িয়ে ধরে আস্তে করে বলল, আচ্ছা তুমি বাচ্চা না, যাও, তুমি আমার সোনা বউ। ওকে। সকাল মুস্কি হাসে, আমি আপনার জন্যই সেজেছি। ধ্রুব সকালকে নিজের সাথে চেপে ধরে আদুরে গলায় বলল, জানি তো। তারপর দুজনেই চুপ। বাহিরের নিস্তব্ধতা দুজনের মাঝেই বিচরণ করে। ধ্রুব শ্বাস ঘন হয়ে আসে। তার বুকের ধুকপুকনি সকালের পিঠে লাগছে। তারও কেমন হাফসাপ লাগে। ধ্রুব আস্তে করে সকালের ঘাড়ে চুমু দেয়। সকাল কেঁপে ওঠে, কিন্তু সরে যায় না, যেন ধ্রুবকে বোঝাচ্ছে সেও চাইছে। ধ্রুব ইঙ্গিতটা বুঝে নিল। সকালকে তার দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। লম্বা গরনের ধ্রুব ঘাড় নুইয়ে সকালের গলায় নিজের চুম্বন এঁকে দেয়। সকাল কেঁপে ওঠে, খামচে ধরে ধ্রুবর গেঞ্জি, ফিসফিস করে বলল, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে, সারা মুখে আদরে ভরিয়ে দিয়ে বলল, একবার পাগল হয়েই দেখো, বারবার পাগল হতে ইচ্ছা করবে, ট্রাস্ট মি। কথাটা বলে ধ্রুব সকালের নরম ঠোঁটের মাঝে নিজের সুখ খুঁজে নাই। কাঁপা কাঁপা দেহে সকালও ধ্রুবকে সঙ্গ দেয়। সে ধ্রুবর যত কাছে যাচ্ছে শুধু মনে হচ্ছে ধ্রুব খুব সুখের। ধ্রুব মানেই সুখ। ধ্রুব সকালকে ছেড়ে দাঁড়ায়, কিন্তু সকাল ছাড়ে না। সে লজ্জায় আড়ষ্ট হয়ে ধ্রুবর বুকেই মুখ লুকায়। তিত্তির করে তার শরীর কাঁপছে। বিষাক্ত অনুভূতি ধ্রুবর সারা শরীর কাঁপিয়ে দিয়ে যায়। রন্ধে রন্ধে মিলনের তীব্র আকাঙ্ক্ষা ছেয়ে যায়। ধ্রুব এত ভালো মানুষ হতে পারছে না। কাঁপা কাঁপা হাতে সকালের ছোট শরীরটা পাজকোলা করে নাই। সকাল কিছু বলার আগে ধ্রুব তার ঠোঁটে চুমু খেয়ে কাতর গলায় বলল, নো এক্সকিউজ, প্লিজ সোনা পাখিটা। সকাল চুপ হয়ে যায়। মন বুঝে যায় আজকের রাতটা ভিন্ন হবে। মন কুঠুরিতে ভয়ের আনাগোনা শুরু হয়। ধ্রুব পাগলের মতো সকালের সান্নিধ্য চাই। তারপর পরম আনন্দে দুজনে এক হয়ে যায়। জন্ম উপোস ধ্রুব জীবনে প্রথমবার নারীর দেহের সান্নিধ্য পেয়ে দিশে হারায়। আদরে আদরে ধ্রুব তার ছোট্ট পাখিটাকে পাগল বানাতে চাই। পাখিকে খোলা আকাশে উড়াতে চাই। সুখের রাজ্যের সবকটা দেশ ঘুরিয়ে আনতে সে কি প্রচেষ্টা। ধ্রুবর মায়ের হাতছানি, আদরের তীব্রতা, পাগল করা বেসামাল তোপে সকাল লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। ইস ইস, এই লজ্জা সে কোথায় রাখবে? ধ্রুব এমন কেন? ইস, সকালের মরে যেতে ইচ্ছা করছে। লজ্জায় খাটের তলায় ঢুকে গেলে কেমন হবে? নাকি সেখান থেকেও ধ্রুব টেনে তার কাছে নিয়ে আসবে? এত কিছুর পরেও সকাল যেটা উপলব্ধি করে সেটা হচ্ছে সুখ। চোখের কার্নিশ বেয়ে যখন পানির রেখা নেমে যায়, তখন সকাল মনে মনে স্বীকার করে নেয় ধ্রুব মানেই একাকার সুখ। তো এই যে দুষ্টুর দল, কি অবস্থা তোমাদের? ভালো আছো? লজ্জা পেয়েছো নাকি তোমরা? কেউ আবার হিংসা টিংসা করো না। আজকের গল্পটি শোনার পর তোমাদের অনুভূতি কি শুনি, কমেন্টে জানাও। বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। রাতের নিস্তব্ধতায় এক বিবাহিত রমণী একলা বসে আছে। শুধু বিবাহিত বললে ভুল হবে, সে যে সদ্য বিবাহিত মেয়ে। আজকে এই পূর্ণিমার রাতে ভরা জ্যোৎস্না গায়ে মেখে বাবার বাড়িতেই স্বামীহীন রাত যাপন করছে। অথচ তার থাকার কথা ছিল স্বামীর বাহুডোরে, একান্ত ভালোবাসাই। যেই পুরুষকে সবসময় চেয়ে এসেছে সেই আজকে স্বইচ্ছাই তার ডোরে ধরা দিয়েছে। খাতা কলমে নিজেকে মৃত্যুর বলে লিখে দিয়েছে। তাকে পেয়েও কিনা প্রথম রাতেই এমন একলা একা কাটাতে হবে। মৃত্যু যে তাকে খুব করে চাই, সেই নিষ্ঠুর পুরুষ কি বুঝে? কই বুঝলো? সে তো একবারও খবর নিল না, অবক্ত কথা বুঝলো না। সারাদিনে মৃত্যু সামিরকে কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু বন্ধ। সন্ধ্যা থেকে আর ফোন দেয়নি। অভিমানে গাল ভারী করে বারান্দায় চুল ছেড়ে দুঃখী দুঃখী মুখে বসে আছে। কিন্তু রাত যত বাড়ছে তার তৃষ্ণা তত বাড়ছে। আবার ফোন দিতে হাতটা নিষ্পিস করছে। আচ্ছা, সামির এমন কেন?
রোবট নাকি? খুব তো রিক্সায় বলেছিল তার বউ হয়, তো বউ হলে একবারও ফোন দেওয়া যায় না? বউ যে কাতর পাখির মতো বসে আছে, সে খবর কি স্বামী নামের লোকটার আছে? সকালে তো খুব আদর করা হচ্ছিল, কিন্তু এখন? মিতু ফোন না দিয়ে বেশিক্ষণ থাকতে পারলো না। সামিরের সাথে অভিমান যেমন হচ্ছিল, তেমনই তার জ্বর কমেছে কিনা সেই ব্যাপারেও চিন্তা হচ্ছিল। গোপনে শ্বাস নিতে নিতে সামিরের নাম্বারে ডায়াল করে। মিতু ধরে নিয়েছিল এবারেও বন্ধ পাবে, কিন্তু তাকে চমকে দিয়ে রিং হলো। সে অধীর আগ্রহে রিসিভ হওয়ার অপেক্ষায় ফোনটা কানে ধরে বসে রইল। সামিরের জ্বর সারেনি, কিন্তু এই প্রচণ্ড জ্বরের মাঝেও তার অদ্ভুত রকমের শান্তি লাগছে। এই শান্তি লাগার কারণটা যে স্বয়ং মিতু, তা বেশ বুঝতে পারছে। মিতু যখন থেকে তাকে পছন্দ করে, তার দিকে অন্যরকম চোখে তাকায়, তখন স্বামীর পাতা না দিলেও আস্তে আস্তে তার কাজল চোখের মায়ায় জড়িয়ে যায়। আর পরে খেয়াল করে দেখে সে একটু না, বরং নিজের সর্বসত্তা নিয়েই ডুবেছে। কিন্তু সে নিজের ভালোবাসা প্রকাশ করতে নারাজ। বাবা মাহীন চাকরিহীন কোনো ছেলের কাছে কে মেয়ে দেবে? শুধু শুধু মেয়েটাকে নিজের সাথে জড়িয়েই বা কী লাভ হবে? কিন্তু আজকাল মিতুকে অগ্রাহ্য করা এক প্রকার দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্বামীরও ক্লান্ত হয়ে গেছে, তারও ইচ্ছা করে না মিতুকে আর কষ্ট দিতে। আর সকালে যেটুকু হয়ে গেছে ভুল হয়েছে। স্বামীর যদি চাইতো, নরনারীর সম্পূর্ণ মিলনই সম্ভব হতো। কেননা মিতু তার জন্য যে পরিমাণ পাগল, তাকে না করার কোনো প্রশ্নই আসে না। তাই তো বেশি বাড়াবাড়ি হওয়ার আগেই স্বামীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই করে ফেলেছে। সে জানে ভুল করেছে, কিন্তু উপায় কি? তার মাথায় শুধু ঘুরছে ধ্রুব শুনলে কি বলবে। সারাদিন ইচ্ছা করে সে মিতুকে ফোন দেয়নি, ফ্লাইট মোডে করে ফোনটা পাশে ফেলে রেখেছে। সে জানে মিতুর করা প্রতিটা কথা কিংবা আবদার হবে বেসামাল। সে যে এখন তার স্ত্রী। স্বামীর ফোনটা হাতে নিয়ে নর্মাল মুড করে, সাথে সাথে মিতুর ফোন থেকে কল আসে। তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। মেয়েটা কি তার মতোই ছটফট করছে? কাছে পাওয়ার ব্যাকুল তৃষ্ণায় মন কেমনের ঝড় বইছে। রিসিভ করে ফোনটা কানে ধরে। হ্যালো। মিতুর বুকের খাঁচা নড়ে ওঠে। মিহি গলায় বলল, আপনার ফোন বন্ধ কেন? এমনি। জ্বর কমেছে? স্বামীর কপাল হাত দিয়ে দেখে এখনও জ্বর বিদ্যমান, কিন্তু মিতুকে মিথ্যা মিথ্যা বলল কমেছে। মিতু চুপ থেকে বলল, তো আপনার কি খবর? স্বামীর বলল, ভালো। মিতু উসখুস করছে। বরের মুখ থেকে মিষ্টি কথা শুনতে মন আনচান করছে। সে বলল, আর কিছু বলবেন না? স্বামীর নির্লিপ্ত গলায় বলল, না, অনেক রাত হয়েছে, ঘুমাও। স্বামীরের এমন নির্লিপ্ত গলা শুনে মিতুর অভিমান তত্তরিয়ে বাড়ে। কান্না ভেজা গলায় বলল, অনেক রাত হয়েছে মানে? আজকের রাতটা কি ভুলে গেছেন? আপনি এত খারাপ, পাষাণ মানুষ। মিতুর কান্না শুনে স্বামীর উঠে বসে। পাশের বেডে আব্দুল্লাহ শুয়ে আছে। এখানে বেশি কথা বলা সম্ভব না, তাই উঠে বাইরের দিকে পা বাড়াই। কান্নাগুলো তার বুকে লাগছে। মেয়েটা এত কাঁদে কেন? এই কাঁদো কেন? মিতু ফুফিয়ে বলল, আপনি পাষাণ, ইচ্ছা করেই এমন করছেন। কি করেছি? মিতু কোনো কথা বলে না। স্বামীর চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়াই। কাঁদলে কিন্তু ফোন রেখে দেব। সাথে সাথেই ওপাশ থেকে মিতুর গলার স্বর ভেসে এলো, কাঁদছি না তো, ফোন রাখবেন না। স্বামীর মিতুকে স্বাভাবিক করতে বলল, আমাকে মিস করছো? স্বামীরের একটু ভালো কথাই মিতুর মন ভালো হয়ে গেল। অভিমান হাওয়ায় মিঠাইয়ের মতো গলে গেল। ছোট করে উত্তর দিল, স্বামীর নিজেও মিতুকে অসম্ভব মিস করছে, কিন্তু সেটা প্রকাশ করলো না। গভীর নিঃশ্বাস ফেলে বলল, ঘুমাও না, রাত হয়েছে তো। মিতু আহ্লাদি গলায় বলল, ঘুম আসে না। স্বামী তার বউকে আস্কারা দিল। মিহি গলায় বলল, কেন আসে না? মিতু লজ্জিত গলায় বলল, আজকে আমাদের গুরুত্বপূর্ণ রাত, ভুলে গেছেন? স্বামীর মুচকি হাসে। হিসাব অনুযায়ী আজকে তাদের বাসর রাত। বাসর রাত। স্বামীর মনে মনে কথাটা কয়েকবার আওড়ে বলল, আজকের রাতটা কি বিশেষ নাকি? মিতু রাগ রাগ গলায় বলল, আপনি ইচ্ছা করেই এমন করছেন, তাই না? মনে হয় জানেন না। স্বামীরের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ফ্লোরে বসে বলল, তুমি জানাও, তাহলেই হলো। মিতু আস্তে করে বলল, আজকে আমাদের বাসর রাত। স্বামীর চুপ থেকে বলল, বাসর? স্বামীর আস্তে করে বলল, তো আপনার কি ইচ্ছা করছে? দেখা করব। স্বামীর বলে, এখন ইচ্ছা করছে। স্বামীর আস্তে করে বলল,
আমি যেদিন তোমার কাছে থাকবো সেদিনই আমাদের বাসর হবে, ওকে? মিতু সুখী সুখী গলায় বলল, সামির মাথা নেড়ে বলল, মিতু, তোমার মন খারাপ হচ্ছে? মিতুর সত্যি মন খারাপ হচ্ছে। সামিরকে কাছে পেতে ইচ্ছা করছে। সে ভীষণ কাতর গলায় বলল, আই লাভ ইউ। মিতুর কথায় সামির হাসে, ফিসফিস করে বলল, আমিও তোমাকে ভালোবাসি সোনা, ভীষণ ভালোবাসি। কাকডাকা ভোরে সকালের ঘুম ভাঙে, পিঠে কারো গরম নিঃশ্বাস পড়ছে। সে ঘাড় বাঁকিয়ে পেছনের মানুষটাকে দেখে, ধ্রুব, তার একান্ত ব্যক্তিগত পুরুষ, তাকে নতুন রূপে পৃথিবীর সুখ দেওয়া পুরুষ। সে ঝপাত করে আবারও চোখ জোড়া বন্ধ করে ফেলে। এই মানুষটার দিকে তাকালেই রাতের কিছু মধুর স্মৃতি মনের পর্দায় এলোমেলো ছুটে চলে। কানে বাজে ধ্রুবর আদুরে কথা, মৃদু হাসি। সকালের মুখটা আবারও লজ্জায় রক্তিম হয়ে ওঠে। জলদি বিছানা থেকে উঠতে চাই, তখনই শরীরে নাড়া দেয় নতুন ব্যথা, নতুন যন্ত্রণা। সকাল ব্যাপারটাকে পাত্তা দিল না। পাত্তা দিলে আবারও লজ্জায় পড়তে হবে, তাই জলদি করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে সকাল ওড়নায় মুখ ঢেকে ফেলল। ধ্রুব বিছানায় বসে সকালের জন্য অপেক্ষা করছিল। আজকের সকালটা তার জন্য সুখের, কেননা সব কিছুই কেমন ভালো লাগছে। বাথরুমের দরজা খোলার শব্দে সেদিকে ফিরে তাকাই। সকাল ওড়নায় মুখ লুকিয়ে আছে। ধ্রুব কিছু না বলে সেও মুস্কি হাসে। সকাল আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তার মুখে মুস্কি হাসি। ধ্রুব বিছানায় বসে বলল, কি ব্যাপার সকাল, ভালো আছো? সকাল কথা বলে না, লাজুক চোখে আয়নায় ধ্রুবর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ধ্রুব বিছানা থেকে নেমে সকালকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা পাখিটা কথা বলে না কেন? সে কি আবার আমাকে কাছে পেতে চাইছে? সকাল মাথা নেড়ে না জানাই। ধ্রুব ফিসফিস করে বলল, কেন, কোনো সমস্যা, অস্বস্তি? সকাল মাথা নিচু করে বলল, না, আমি ঠিক আছি। তাহলে আরেক। ধ্রুবর কথা শেষ হওয়ার আগেই সকাল ছটফট করে ধ্রুবর থেকে দূরে গিয়ে বলল, না না, 8:30 বাজে, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে না, যান। এটা বলে সকাল বেরিয়ে যাই। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যাই। বারে বারে আর চোখে সকালকে দেখছে। সকাল ধ্রুবর চোখের দৃষ্টি দেখে আরো বেশি লজ্জা পাচ্ছে। তার মনে হচ্ছে ধ্রুব আর তার ভালোবাসার কথা সবাই জেনে গেছে। তার গায়ে ধ্রুবর প্রেমের ছোঁয়া সবাই দেখতে পাচ্ছে। তাই তো কখনো গলায় কাপড় টানছে, কখনো ওন্না টানছে। মনোয়ারা ধ্রুবকে তাড়া দিয়ে বলল, কি বাচ্চাদের মতো মিনমিন করে খাচ্ছিস, তাড়াতাড়ি খা, দেরি হয়ে যাচ্ছে। ধ্রুব হাই তুলতে তুলতে বলল, শরীর ভালো লাগছে না আম্মা, আজকে যাব না, লিভ নিয়েছি। মনোয়ারা ব্যস্ত হয়ে ছেলের কাছে গেল, আর সকাল দৌড়ে রুমের দিকে গেল। দুষ্টু মানুষের মতলব বুঝতে তার বেগ পেতে হয়নি। ধ্রুব নাস্তা করে রুমে এসে বিছানায় বসে দেখে একটা কাগজ রাখা, সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, আপনি যদি অফিসে না যান তাহলে আজকে আমি সারাদিন মিতপুর রুমে থাকবো। ভুলেও অফিস বন্ধ করবেন না, তাহলে মেরে ফেলবো, খারাপ মানুষ। ধ্রুব অবাক হয়ে বিছানায় বসে থাকে। এই জন্যই মানুষ বাচ্চা কাচ্চা বিয়ে করে না। এমন দিনে কেউ জামাইকে ছেড়ে ননদের রুমে গিয়ে বসে থাকে। ধ্রুব মাথা নাড়ে উঠে দাঁড়ায়। মিতুর রুমে গিয়ে ঢুকে দেখে মিতু আর সকাল বিছানায় বসে আছে। ধ্রুব মিতুর বিছানায় বসে বলল, মিতু, আমার রুমে যা, আজকের জন্য তোর রুম আমার। মিতু মুস্কি হেসে চলে গেলে সকাল রাগে রাগে চোখে ধ্রুবর দিকে তাকাই। ধ্রুব সকালের চুল হাতে পেঁচিয়ে বলল, এবার কোথায় পালাবে সুন্দরী? প্রত্যেক পুরুষের মাঝেই একটা আদুরে মিষ্টি সত্তা লুকিয়ে থাকে, সেটা খুঁজে নিতে হয়, যেমনটা মিতু সামিরের মাঝে খুঁজে নিয়েছে। কি চলবে? ধ্রুব আর সকালকে দেখলে যে কেউ বলবে যে দুজনেই সুখী মানুষ। ধ্রুবর যত পাগল করা আবদার আছে সব সকালের কাছে, আর সকালের যত আহ্লাদ আছে সব ধ্রুবর কাছে। সকালের চোখে ধ্রুব পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধ্রুব আজকাল সকালকে চোখে হারায়। অফিসে থেকেও কয়েকবার ফোন দেয়। বাসায় এসে ঘামে ভেজা শার্ট নিয়েই সকালকে জড়িয়ে ধরবে। মাঝে মাঝে উল্টাপাল্টা বেসামাল কাজকর্ম করতেও ভুলে না। ধ্রুবর এমন কাজে সকাল অবশ্য রাগ করে না, সে এগুলাই বেশি উপভোগ করে। আসলে সে কেন, সব মেয়েরাই তার স্বামীর চোখে বিশেষ হয়ে থাকতে চাই, আহ্লাদির প্রশ্রয় পেতে চাই, স্বামীর একটু পাগলামিময় আবদার শুনতে চাই, স্বামীর চোখে তার জন্য ভালোবাসার উত্তাল সমুদ্রের ঝড় তুলতে চাই।
অনেকেই বলতে পারেন, এগুলা না দেখালে কি ভালোবাসা হয় না? হয়, কিন্তু অধিকাংশ মেয়েরা স্বামীকে সবার সামনে ফিট, কিন্তু তার সামনে আদুরে স্বামী আশা করে। সেক্ষেত্রে সকাল খুব ভাগ্যবতী। ধ্রুব এমন এক পুরুষ যার কাছে কিনা সকাল কোনো কিছুরই কমতি পাবে না। আজকাল সকালেরও লজ্জা কমেছে। সপ্তাহখানেক ধ্রুবকে দেখলে লজ্জা, ভয়, সংশয় দম আটকে আসতো, কিন্তু এখন সে নিজেই ধ্রুবকে চাই, চোখের ইশারায় কাছে আনতে চাই। ধ্রুব বুঝে, পাখিটার ছটফটানি দেখে মুস্কি হাসে। সকালকে সে আস্কারা দিয়ে পৃথিবীর সুখী মানুষদের একজন বানিয়ে দিতে কোনো কৃপণতা করে না। ধ্রুব শুধু সকালকে ভালোবাসে তা না, সে সকালের সকল বিষয়ে যত্ন নেয়, আগলে রাখে। সকালের সান্নিধ্যে এসে 28 বছর বয়সী ধ্রুব নিজেকে আবার নতুন করে উপলব্ধি করে, সুখীভাবে। পৃথিবীতেই আরেক প্রেমপুঞ্জর সন্ধান পাই। আজকে সকালে ধ্রুব অফিসে যাচ্ছিল, আয়নায় দাঁড়িয়ে চুল আশ্রয় নিচ্ছে। সকাল এসে গা ঘেঁষে দাঁড়াই, বাহু আঁকড়ে ধরে আদুরে বিড়ালের মতো মিশে যেতে চাই। ধ্রুব হাত বাড়িয়ে সকালকে বুকে নিয়ে বলে, কি হয়েছে আমার পাখিটার? সকাল পিটপিট করে ধ্রুবকে দেখে নাই, মন খারাপের সুরে বলল, আজকে অফিসে না গেলে কি হবে? ধ্রুব তার কপাল সকালের কপালের সাথে লাগিয়ে বলল, চাকরি চলে যাবে সোনা। সকাল অবুঝ বালিকার মতো বলল, চলে যাক। চলে গেলে আপনাকে খাওয়াবো কি? সকাল ঝলমল করে হেসে বলল, আদর খাবো, তাতেই হবে। এটা বলেই চোখ মেরে দেয়। ধ্রুব সকালের মাথায় টোকা দিয়ে বলল, ওরে দুষ্টু, আদর খেলে পেট ভরবে? ধ্রুব কিছুক্ষণ সকালের দিকে তাকিয়ে থেকে টুপ করে সকালের ঠোঁটে চুমু খেয়ে বলল, আপাতত এইটুকু আদরে পেট ভরান, আমি জলদি চলে আসব, আল্লাহ হাফেজ। ধ্রুব চলে গেলে সকাল আয়নায় নিজেকে দেখে, শরীরে বেশ পরিবর্তন ফুটে উঠেছে। এসব ভাবনার মাঝে ধ্রুব আবার রুমে আসে। সকালকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তোমাকে এত আদুরে লাগে কেন? সকাল মুস্কি হাসে, আপনার বউ বলেই তো। ধ্রুব ফিসফিস করে বলল, ইস, কথাগুলাও আদর আদর লাগে, মিষ্টি পাখি। এমন দুষ্টু মিষ্টি খুনছুটির মাঝেই ধ্রুব আর সকালের দিনগুলা ভালোই যাচ্ছিল। মিতু ক্লান্ত চোখে সামিরের বাসার দিকে তাকিয়ে আছে, মুখে অভিমানের গাঢ় ছাপ, আর বুকে এক আকাশ পরিমাণ কষ্ট। এসবের কারণ হচ্ছে সামিরের উদাসীন আচরণ। তাদের বিয়ের 15 দিন হতে চলল, কিন্তু সামির তার সাথে ঠিকঠাক দেখাই করে না। এমনকি দারোয়ানকে বলে দিয়েছে, মিতুকে ঢুকতে দিলে বাড়িওয়ালাকে ঘুষের কথা বলে চাকরি থেকে বের করে দেবে। সেই হুমকি শুনে দারোয়ান মিতুর সাথে কথা বলতেও নারাজ। মিতু ফোন দিলে সামির ধরে, কিন্তু কেমন দায়সারাভাবে কথা বলে। সে নিজেই কতক্ষণ সামিরকে এটা সেটা জিজ্ঞেস করে। সামির হুহা করে উত্তর দিয়েই চুপ। অজ্ঞতা মিতু ফোন রেখে দেয়। একা একা কতক্ষণ কথা বলা যায়? গত 1 ঘন্টা ধরে সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে জানে সামির বাসায় আছে, কিন্তু না ধরছে ফোন আর না বাসা থেকে বেরোচ্ছে। মিতুর চোখ জ্বালা করে, চোখের পাতা কাঁপিয়ে পানি নামে। এই লোকটা এত নিষ্ঠুর কেন? আর কেনই বা এই লোকটাকেই তার মন দিয়ে ফেললো? সামি তখন বাসা থেকে বের হয়, স্থির চোখে মিতুর দিকে তাকিয়ে এগিয়ে আসে। কি ব্যাপার, কোনো দরকার? মিতুর গলা কেঁপে ওঠে, আপনার সাথে কি আমার দরকারের সম্পর্ক? সামির কিছু না বলে স্থির চোখে মিতুকে দেখে। বিয়ের পর থেকে মিতুকে পাগলের মতো কাছে পেতে ইচ্ছা করছে। দেখা হলেই আদর ভরা স্পর্শে শুয়ে দিতে ইচ্ছা করছে। আগে তো এমন ইচ্ছা করেনি, তাহলে এখন কেন এমন হয়? মন শরীর দুটোই কি বিয়ের মানে বুঝে? বিয়ের পবিত্রতা বুঝেই কি তাদের বন্ধন আরো মজবুত করতে মরিয়া? কিন্তু সামির এটা চায় না। সমাজে সম্পর্কের ভিত্তি গড়েই মিতুকে কাছে টানবে। সে মিতুর অস্থিরতা খুব বুঝে, ব্যাকুল চোখের চাহনি ঠিক দেখে। তখন তার ভেতরের সত্তা আরো জেগে যায়, কিন্তু চুপ থাকে, মনে মনে নিজেকে সান্ত্বনা দেয়। আর কয়েকটা দিন সে তার মনকে আর মিতুকে সমান তালে বুঝালেও মিতু বুঝতে নারাজ। সে রোজ দেখা করতে উন্মাদ হয়ে থাকে, অথচ সে জানেই না তার এই উন্মাদনাই সামিরের বুক পুড়ে সারখার হয়ে যায়। সামিরকে এমন নিশ্চুপ থাকতে দেখে মিতুর কষ্ট হয়। কিছু বলছেন না কেন? সামির মাথা নেড়ে বলল, কি বলবো? আপনি এমন করছেন কেন? সামিরের বুক উসকে যায়। কি করেছি মিতু? আর যাই করি না কেন আমাদের ভালোর জন্যই, তাই না? 2 দিনের সুখের জন্য বড় কোনো কিছু নষ্ট হওয়া উচিত না। সামির কিসের ইঙ্গিত করেছে মিতু বুঝেছে, তাই মাথা নেড়ে সায় দেয়।
সামিরের দিকে তাকিয়ে তার বুকে হাত রেখে কাতর গলায় বলল, এখানে খুব কষ্ট হয়, একটুও সুখ হচ্ছে না। সামিরের মুখের ভাব নরম হয়ে আসে। অপলক মিতুর দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যার আবসা আলোয় মিতুকে স্নিগ্ধ লাগছে। হাত বাড়িয়ে মিতুর হাতটা কাছে টেনে নেয়। কোমল গলায় বলল, আমি যেদিন তোমাকে কাছে টানতে পারবো সেদিন থেকে এখানে আর কোনো কষ্ট হবে না। মিতু সুবোধ বালিকার মতো মাথা নাড়ে। সামির বলল, বাসায় যাও, কালকে দেখা হবে। মিতু মাথা নেড়ে বাসার দিকে পা বাড়ায়। এর পরের দিন ঠিক সামিরের সাথে দেখা করতে আসে, কিন্তু সামির লাপাত্তা। দারোয়ানের থেকে জানতে পারে সামির আজকে সারাদিন বাসায় আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করে মিতু হাল ছেড়ে দেয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সে বাসার দিকে পা বাড়ায়। ভেবেছিল বিয়ের পরের মুহূর্তগুলো ভালো কাটবে, কিন্তু কিসের কি, বিয়ের পরে আরো বেশি যন্ত্রণায় কাটছে। দম বন্ধ করা অবস্থায় সে দিনরাত কাটাচ্ছে। হ্যাঁ, সামির বলেছিল দেখা সাক্ষাৎ কম করতে হবে, কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়া যাবে না যে তারা দুইজন স্বামী স্ত্রী। মিতু মুখে মুখে মানলেও কাজে মানতে পারেনি। তার মন যে বড়ই অবাধ্য। এই অবাধ্য মন স্বামীর সান্নিধ্য চাই, তাই তো বারবার ছুটে আসে। অথচ সামিরের কেমন নির্জীব আচরণ। ফোলা ফোলা চোখ নিয়ে বাসায় এসে মিতু অবাক। এসব কি, তার অগোচরে এত সব হচ্ছে আর সে জানেই না। সামির সোফায় বসে আছে, তার সামনে ধ্রুব, আনোয়ার মির্জা, সারোয়ার মির্জা বসে আছে। মিতু ভালো করে সামিরের দিকে তাকাই। আজকে সামিরকে মোটেই অগোছালো চালচলহীন লাগছে না, বরং ফর্মাল পোশাকে সুন্দর লাগছে। মিতুকে দেখে ধ্রুব চোখ রাঙিয়ে তাকাই। ভাইয়ের চোখের ভাষা বুঝে মিতুর বুক কেঁপে ওঠে। মনের ভেতরে উকি দেয় অজানা ভয়। ধ্রুব মিতু থেকে মুখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরে সামির ফোন দিয়ে নিচে নামতে বলে। সে নেমে গেলে সামির তাকে জড়িয়ে ধরে বলল, চাকরি হয়ে গেছে, প্রথমেই 35,000 স্যালারি। ধ্রুব উল্লাসে হেসে বলল, শালা বাজিমাত কইরা দিছস। তারপর কিছুক্ষণ এটা সেটা বলে সামির আস্তে করে বলল, তোর কাছে কিছু চাইবো, দিবি? ধ্রুব জিজ্ঞাসা চোখে তাকালে সামির বলল, দোস্ত আসলে কেমনে বলি? ধ্রুব সামিরের পিঠে থাপ্পড় দিয়ে বলল, আরে শালা আমার সামনে ফর্মালিটি বাদ দে। সামির দম নিয়ে বলল, মিতুকে পছন্দ করি। ধ্রুব বজ্রকণ্ঠে বলল, কি? চেতিস না প্লিজ, অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই। ধ্রুব শীতল চোখে তাকিয়ে আছে। মিতু মিতু তোকে পছন্দ করে? সামির সত্যিটাই বলল, করে। মিতু আমাকে ভালোবাসে। সামির, এসব কবে থেকে শুরু হলো? আমি টেরও পেলাম না। কিছুই শুরু হয়নি, তুই সম্মতি দিলে শুরু হবে। আমি মিতুকে বিয়ে করতে চাই। ধ্রুব অবিশ্বাস্য চোখে বলল, কিভাবে সামির? তুই কি পাগল? সামির ধ্রুবর হাত আঁকড়ে ধরে। প্লিজ ধ্রুব, আমি তোর আশায় আছি, প্লিজ। ধ্রুব সামিরের মুঠো থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এসব বাদ দে তো, যা হবে না তা নিয়ে কথা বলে লাভ নেই। সামিরের বুকে হারানোর যন্ত্রণা কেঁপে কেঁপে ওঠে। ভেবেছিল ধ্রুবকে বুঝিয়ে রাজি করতে পারলে মিতুকে পাওয়া সহজ হবে, কিন্তু এখন যে ধ্রুবই নারাজ। সামিরের চোখ জ্বালা করে ওঠে। হঠাৎ করে ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, ভাই প্লিজ, তুই আমার সাথে এমন করিস না। মিতু ছাড়া আমার কেউ নাই, একটু দয়া কর। সামিরের করা কাজে আর কান্না ভেজা গলায় ধ্রুব থতমত খেয়ে যায়। সামিরকে টেনে সরিয়ে বলল, আরে কাঁদছিস নাকি? সামিরের গাল বেয়ে তখন পানি ঝরছে। ধ্রুবর কথা পাত্তা না দিয়ে হাত বাড়িয়ে ধ্রুবর পা ধরতে চাই। সামিরের হাত বাড়ানো দেখে ধ্রুব দূরে সরে যাই। কি করছিস? মিতুকে ভালো রাখতে পারবো, তুই আমাকে বিশ্বাস করিস না? আমি পারবো। ধ্রুব কান্নারত সামিরের দিকে তাকিয়ে থাকে। মিতুর জন্য সে মনে মনে সামিরকে কবেই ঠিক করে রেখেছে, শুধুমাত্র একটা চাকরির জন্য কাউকে বলা হয়নি। এখন সামিরের কথা শুনে মনে হচ্ছে আর দেরি করা উচিত না। যে ছেলে মেয়েটাকে পাওয়ার জন্য নিজেকে ভেঙে দিতেও দ্বিধা করে না, তাকে নিয়ে ভয় কিসের? ধ্রুব গম্ভীর গলায় বলল, বাসায় চল। সামির হাত দিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে। তারপর ধ্রুবই তার পরিবারকে সব জানাই। সবাই তখন থেকে চুপ হয়ে আছে। ছেলে ভালো, চাকরিও ভালো, কিন্তু এতিম যে? ধ্রুব বেশি জোর দিচ্ছে। তারপর হাজারো কথা হয়। সামির হাত জোর করে মিতুকে চাই। এতিম ছেলের এমন আহাজারি সবার মন নরম করে। তখনই মিতু এসে উপস্থিত হয়। পরিবারের প্রত্যেকে তখন অবিশ্বাস্য দৃষ্টিতে মিতুকে দেখছে। সারোয়ার মির্জা মিতুকে ডেকে কাছে আনলেন, গম্ভীর গলায় বললেন,
সামিরকে পছন্দ করো? মিতু চকিত নয়নে সামিরের দিকে তাকাই। সামির তার দিকেই তাকিয়ে আছে। ভয় ডর ভুলে মাথা নেড়ে বলল, জি। সারোয়ার মির্জা সোজাসাপটা বলল, বিয়ে করতে চাও? বাবার কথায় মিতু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি দেয়। তারপরে সবকিছু স্বপ্নের মতো হয়ে যায়। ধ্রুবর জোরের কারণে তখনই কাজী ডেকে দুজনের বিয়ে দেওয়া হয়। বিয়ের পরে স্বামী শক্ত করে ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, তুই এত ভালো কেন? কিভাবে ধন্যবাদ দিই বলতো? ধ্রুব সামিরের চোখের পানি মুছে দিয়ে বলল, আরে এখনো কাঁদবি? তারপর সামিরের কানে কানে বলল, শালা বাসর ঘরে যাবি না? বউ অপেক্ষা করে তো। কান্না চোখেই সামির হেসে বলল, তোর না বোন হয়? আপাতত বন্ধুর বউ হিসেবে বলেছি। সামির মাথা নেড়ে মিতুর কামরায় যাই। মিতু চুপচাপ বিছানায় বসে আছে। তার কাছে এখনও সব স্বপ্ন মনে হচ্ছে। সামির দরজা আটকে কাছে এসে মিতুর পাশে বসে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। মিতু ফিক করে হেসে বলল, আমারও বিশ্বাস হচ্ছে না। সামির দাঁড়িয়ে গায়ের শার্ট খুলে রাখে। মিতু দাঁড়ালে মিতুকে শক্ত করে জড়িয়ে ধরে, সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। মিতু আজকে সামিরকে ভয় পাচ্ছে। সরে যেতে চাইলে সামির তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, কোথায় যাও? একটু। সামির তাকে কথা বলার সুযোগ দেয় না। মিতুকে নিজের বাহু ডোরে নিয়ে বলল, খুব তো জ্বালানো হতো, এখন ভয় পাওয়া হচ্ছে কেন? সামিরের আদুরে কথায় মিতু লজ্জায় মিশে যায়। সামিরের আদুরে স্পর্শ পেয়ে মিতু নতুন সামিরকে আবিষ্কার করে। তারপর সামির মিতুর কপালে চুমো দিয়ে বুকে হাত রেখে বলল, বুকে শান্তি হচ্ছে? খুব। মিতু চুপ করেই বলল, আগের বিয়ের কথা বলেছেন? বলা উচিত ছিল না? সামির হেসে বলল, ওটা শুনলে আজকে আর বিয়ে হতো না, সবাই খুব রেগে যেত। তার চেয়ে ভালো এটা অজানাই থাকুক। কতজনেরই তো দুইবার বিয়ে হয়, এটা আমাদের জীবনের বেস্ট সিক্রেট। মিতু মাথা নেড়ে সাই দেয়। পরের দিন সামির অফিস থেকে বাসায় এসে দেখল ধ্রুব সহ বাকিরা কক্সবাজারে যাওয়ার জন্য তৈরি। ধ্রুব আর সকাল বেশ খুশি মনেই রেডি। সামির আসলে তাকেও তৈরি হতে বলা হয়। ধ্রুব মাথা নেড়ে কানে কানে বলল, আমার পক্ষ থেকে বন্ধু হিসেবে হানিমুন গিফট। কিন্তু আমার অফিস? ধ্রুব বলল, আমারও তো অফিস আছে। আজকে বৃহস্পতিবার, আজকে রাতে যাব, কালকে আর শনিবার থেকে শনিবার রাতেই ব্যাক করব। ওকে? সামির হেসে রাজি হয়। দুই কপতকপতিরা রাতে সমুদ্রের কাছে চলে যায়। সমুদ্রের পানিতে পা ভিজিয়ে সামির আর ধ্রুব মুগ্ধ চোখে তাদের স্ত্রীকে দেখে। তারপর গলা মিলিয়ে গেয়ে ওঠে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। কাঞ্চা সোনা। যারা এখনো লাইক কমেন্ট করেননি তারা আজকে অন্তত সারাদিন। তো এখানে শেষ হয়ে যায় বেনি বউ গল্প, অর্থাৎ কাঞ্চা সোনা গল্প সিজন 2। হ্যাঁ, আমি জানি এই পুরো সিজন জুড়ে আমি অনেক বেশি অনিয়ম করেছি, ঠিকমতো গল্প দেইনি, অনেকবার কথা দিয়েও কথা রাখতে পারিনি। এর জন্য অনেকেই আমার উপর রেগে আছে। অনেকে তো আমাকে আনফলো করে দিয়েছে, আর দিবে নাই বা কেন। আমি 8 পর্বের একটা গল্প আপলোড করেছি পুরো 4 মাস ধরে। তবে বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করিনি। আমি সবসময় চেয়েছি তোমাদের মাঝে থাকতে, কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মেলা মেলা সমস্যার কারণে থাকতে পারিনি। তবে এত কিছুর পরেও যারা এখনো আমার সাথে আছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে এক রাশ ভালোবাসা। তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। সত্যি বলতে আমিও আপনাদের অনেক অনেক ভালোবাসি, এবং আমি সত্যি চাচ্ছি আপনাদের মাঝে আবার ব্যাক করতে, যেটা আপনারা চাইলে অবশ্যই হবে। আমি বেশি কিছু চাই না, শুধু আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এভাবেই সাপোর্ট করে যান। আর আমার সাইলেন্ট অডিয়েন্স যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আজকে অন্তত আপনারা সারাদিন, এবং সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সকলে একটি করে লাইক এবং একটি করে কমেন্ট করে দিন। আপনি চাইলে একটু বেশিও কমেন্ট করতে পারেন, এবং গল্পটি পাঠিয়ে দিন আপনার কোনো প্রিয় মানুষের কাছে। তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পে। আরেকটা কথা গাইস, আমি কিন্তু আসলেই চাই আজ আপনারা সকলেই কমেন্টে আপনাদের মতামতগুলো জানান। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।